চলে আসুন, এসে নিজে চোখে দেখে যান যে প্রপার্টির প্ল্যান কি রয়েছে, কোন ম্যাটেরিয়াল ব্যবহার করা হচ্ছে। নমস্কার, বিনায়ক গ্রুপের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের যে প্রপার্টিটা শেয়ার করব সেটা হচ্ছে বিনায়ক রোজ। বাট তার আগে বলে দিই কে এই বিনায়ক গ্রুপ। বিনায়ক গ্রুপ আজকের দিনে কলকাতা মানুষের কাছে একটা খুব পরিচিত নাম, কিন্তু এই নামটা তারা কি করে পেল? কারণ তারা কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে বানায় হচ্ছে ফ্ল্যাট। দ্বিতীয়ত হচ্ছে নির্দিষ্ট সময় তারা কাস্টমারকে ডেলিভার করে তাদের ফ্ল্যাট। এবং তৃতীয় যে কারণটি সব থেকে গুরুত্বপূর্ণ, সাধারণ মানুষের পকেটের কথা মাথায় রেখে বাজেট ফ্রেন্ডলি ফ্ল্যাট কিন্তু তারা এই কলকাতার মতন জায়গায় তুলে দিচ্ছে সাধারণ মানুষকে। বিনায়ক গ্রুপের কিন্তু এই মুহূর্তে চলছে কলকাতায় প্রায় 10টা প্রজেক্টের ভেতরে তো আপনাদের নিয়ে যাবো, কিন্তু তার আগে বলে দিই যে আপনি যখন এখানে প্রজেক্টটার জন্য আপনি যেখানে ফ্ল্যাটটা কিনছেন সেখানে কি কি মেডিকেল পরিষেবা পাচ্ছেন, মানে ইমার্জেন্সিতে কোন কোন হসপিটাল এখানে রয়েছে। কলকাতার বিশিষ্ট হসপিটাল আর.এন. টেগোর, মণিপাল এবং কিন্তু রয়েছে মেডিকা হসপিটাল এখান থেকে সামান্য কিছু দূরত্বে, মানে যদি বলি 8 থেকে 9 মিনিটও লাগবে না আপনার যেতে আমাদের এই প্রপার্টি থেকে হসপিটালে। সাউথ পয়েন্ট, বিড়লা এবং ইয়াং হরাইজন কি ভাবছেন এখান থেকে অনেক দূর? না, আপনার বাড়িতে ছোট বাচ্চাদের কথা মাথায় রেখে আমরা এই প্রপার্টিটা এমন জায়গায় রেখেছি যেখান দিয়ে আপনি এই স্কুলগুলোর অ্যাক্সেস পাবেন খুব সহজেই এবং খুব কাছাকাছি। এবার বলি আমাদের এই লোকেশনে পৌঁছাবেন কি করে। আপনি যদি ধরেন EM বাইপাসের যদি সোজা আসেন তাহলে আপনি এসে পৌঁছাবেন মেট্রো ক্যাশনকেরি যদি ক্রস করেন তারপরেই যে রাস্তাটা বাঁদিকে চলে যাচ্ছে সেই রাস্তা ধরে সোজা আসলে আপনি এসে পৌঁছাবেন মুকুন্দপুর, এবং সেই মুকুন্দপুর থেকে যদি আপনি সোজা আসেন তাহলে কিন্তু আপনি এসে পৌঁছাবেন নয়াবাদে কিন্তু রয়েছে আমাদের এই ফ্ল্যাট। এবার আসি নিত্য প্রয়োজনীয় জিনিসের কথা। আপনার একটা দিনে বা আমাদের নিত্য প্রয়োজনীয় দিনে যা যা লাগে তা সমস্ত কিন্তু পেয়ে যাবেন এখানে। এই মুহূর্তে আপনি সিনেমেটিকে দেখতে পাচ্ছেন, আমাদের প্রপার্টির পাশেই কিন্তু রয়েছে ছোট ছোট দোকান, তো সেখান থেকে তো আপনি পাচ্ছেন। প্লাস কলকাতার সব থেকে বড় সুপার মার্কেটের মধ্যে একটি মেট্রো ক্যাশনকেরি রয়েছে কিন্তু এখান থেকে খুবই কাছে। প্লাস আরেকটি রয়েছে মুকুন্দপুর বাজার, সেটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই প্রপার্টির খুবই কাছে। তাই আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কোথা থেকে আনবেন, কিভাবে আনবেন সেটা নিয়ে তো ভাবতে হবে না। প্লাস সুইগি, জোম্যাটোর কিন্তু সবকিছুর অ্যাক্সেস কিন্তু আপনি এখান থেকে পাচ্ছেন। চলুন এবার তাহলে আমাদের এই প্রপার্টিটা আজকে আপনাদের সাথে ঘুরে দেখাই, কি কি রয়েছে প্রপার্টিতে, আর কি কি পাচ্ছেন ভেতরে, আর কোন কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে, সম্পূর্ণটা কিন্তু আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করবো। ফ্ল্যাটগুলো তো দেখাবো, কিন্তু তার আগে দেখিনি যে পার্কিং এরিয়াটা আছে সেটা কতটা বড়। আপনি ঠিক গেট থেকে ঢুকেই পেয়ে যাচ্ছেন কিন্তু কভার্ড কার পার্কিং এরিয়া। তো সাইজটা একবার দেখে নিন। এই ক্ষেত্রে বলে দিই দুটো কিন্তু গেট রয়েছে, একটা রয়েছে যেখান দিয়ে আমি ঢুকলাম আর একটা রয়েছে ব্যাকে। দুটো কিন্তু গেট আপনারা পেয়ে যাচ্ছেন, সেখান দিয়ে আপনারা খুব সহজে পার্কিংটাকে অ্যাক্সেস করতে পারবেন। দেখুন, আমাদের লক্ষ্য হচ্ছে মানুষকে কম দামে ভালো পণ্য দিয়ে নির্মাণ করা ফ্ল্যাট তুলে দেওয়া, কিন্তু এরকম নয় যে কম দামে দেবো বলে ডেকোরেশন কিছু করবো না বা জাস্ট পার্কিং দিয়ে দেবো, সিমেন্ট বালির গোলা দেওয়া, ওরকম কোনো ব্যাপার নয়। আমার পায়ের তলায় যে পার্কিংটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা পুরোটাই টাইলস দিয়ে ঘিরে দিয়েছি, আর তার পিছনে কারণ সৌন্দর্যটা সবাইকার আগে। আপনার পার্কিংটাও আমরা ঘিরে দিচ্ছি এখানে টাইলস দিয়ে। এই মুহূর্তে যেটা অন ক্যামেরা দেখাবো, কনস্ট্রাকশনের কাজ চলছে, অল্প কিছু কাজ পড়ে আছে যার জন্য সামান্য ধুলোবালি রয়েছে, সেটা পরিষ্কার করে দিলে একটা ঝাঁ চকচকে পার্কিং পাচ্ছেন আপনার গাড়িটার জন্য। তো পার্কিং এর বিষয়ে নিশ্চিন্ত থাকুন, সেটাকেও আমরা ডেকোর করে দিচ্ছি আপনাদের জন্য। এই মুহূর্তে রয়েছে গ্রাউন্ড ফ্লোরে, উপরে যাব, কিন্তু তার আগে দেখি এখানে কিন্তু রয়েছে একটা লিফটটা রয়েছে আন্ডার কনস্ট্রাকশন। এটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর 6 থেকে 7 জন মানুষ কিন্তু পৌঁছাতে পারবেন তার ফ্ল্যাটে। আচ্ছা, লিফট গেল। লিফটের পরে যদি আমি এদিকে আসি, এখানে যে সিঁড়িটা রয়েছে সিঁড়িটার কিন্তু রয়েছে নো স্কিড গ্রানাইট দিয়ে করা। এখানে স্লিপ খাওয়ার কিন্তু কোনো বিষয় নেই, আপনি কাদা পায়ে আসুন, জল পায়ে আসুন, আপনি স্লিপ তো খাওয়ার কথা ভুলেই যান, মানে স্লিপ আপনি খাবেন না। আর দ্বিতীয়ত রয়েছে রেলিংটা, এসে বাজিয়ে দেখে যাবেন, কারণ এটা ভাববেন না যে কম দামে ফ্ল্যাট দিচ্ছি বলেই সস্তার ম্যাটেরিয়াল দেবো। ইভেন রেলিং তো ছাড়ুন, এইটাকে অবধি আমরা ডেকোরেশন করেছি। এটাতেও লাইটের ব্যবস্থা রয়েছে যাতে রাত্রিবেলা একটা প্রিমিয়াম ফিল এই সিঁড়ি দিয়ে যদি আপনি ওঠেন সেটাও কিন্তু আপনি পাবেন আমাদের এই ফ্ল্যাটে। চলুন এবার ওপরে যাই, গিয়ে আপনাদের পুরো প্রপার্টিটা একবার দেখাই। আমাদের প্রজেক্টে কিন্তু 3 রকমের মডিউল ফ্ল্যাট রয়েছে, আর প্রত্যেকটি ফ্ল্যাট কিন্তু রয়েছে 3 BHK, যার মধ্যে আজকে আপনাদের সাথে আমরা একটি ফ্ল্যাটের সমস্ত কিছু তুলে ধরবো। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ফ্ল্যাটের লিভিং এরিয়া। শুরুতে বলে দিই, এই লিভিং এরিয়ার দরজা থেকে লিফটের ডিস্টেন্স শুনলে অবাক হবেন, মাত্র 1 ফুটের থেকেও কম। এবং এই লিভিং এরিয়ার এই অংশে যে জানলাটি রয়েছে, প্রত্যেকটি জানলাতে কিন্তু রয়েছে এক্সট্রা স্পেস। আপনি গার্ডেনিং করতে ভালোবাসেন বা যে কোনো কিছু যদি এখানে রাখার এমন কিছু যেটা আপনার ঘরের সৌন্দর্য বাড়ায়, সেটাও কিন্তু আপনি এখানে রাখতে পারবেন। এবং এটাও কিন্তু মার্বেল দিয়ে সাজিয়ে দিয়েছি আমরা। আচ্ছা, দরজার কথা যদি বলি, দরজায় কিন্তু রয়েছে ডোর ভিউয়ার, এবং দরজাটা রয়েছে কিন্তু সম্পূর্ণ প্লাইয়ের। ভিডিও দেখে যদি বিশ্বাস না হয়, এসে যে কোনো মুহূর্তে এসে দেখে যাবেন। এরপরে এই দিকটাতে দেখাতে বলবো, এই দিকেও কিন্তু রয়েছে আরেকটা বড় জানলা, পুরো খোলামেলা পরিবেশ।
এখানেও কিন্তু সেম, আপনি চাইলে এখানে টবে আপনি গাছ লাগাতে পারেন বা আপনার যেটা পছন্দ সেইটা আপনি এখানে রাখতে পারেন। এরপরে এই অংশটা যদি আসি, ঠিক লিভিং রুমের পাশেই কিন্তু রয়েছে কিচেন এরিয়া। কিচেন এরিয়াটায় যে মার্বেল গুলো রয়েছে নিচের অংশ থেকে শুরু করে সম্পূর্ণ যতটা দেখবেন, যদি বলি এই যে অংশটা সবাই জানে রান্নাঘরে তেল মশলা এদিক ওদিক ছিটিয়ে যায়, যার জন্য এই অংশটাতেও কিন্তু আমরা ভালো কোয়ালিটির মার্বেল দিয়ে ঘিরে দিয়েছি যাতে দেওয়ালে কোনো রকম নোংরা না থাকে। আর কিচেনের মধ্যেও কিন্তু পেয়ে যাচ্ছেন, আমি খুলে দেখিয়ে দেবো, দেখুন সামনে কিন্তু রয়েছে, কিচেনের সামনেও কিন্তু পেয়ে যাচ্ছেন এক্সট্রা স্পেস, যেটা কিন্তু আপনার কিচেনের সৌন্দর্য বাড়াতে কাজে লাগবে। এই গেল কিচেন এরিয়া। তো ফার্স্টে দেখালাম ডাইনিং, ডাইনিং থেকে ঢুকেই হচ্ছে কিচেন এরিয়া। এই কিচেন এরিয়ার পাশেই কিন্তু পেয়ে যাচ্ছেন একটা কমন ওয়াশরুম, আর এই কমন ওয়াশরুমে কিন্তু সম্পূর্ণটাই কিন্তু ভালো মানের টাইলস এবং মার্বেল দিয়ে কিন্তু আমরা আপনাদের জন্য বানিয়েছি। হ্যাঁ, ভিডিওতে হয়তো এই মুহূর্তে চোখে পড়ছে যে এখানে কোমর নেই, কল নেই, সেগুলো কি, সেইগুলো প্রসঙ্গেও বলে দিই, এটাও কিন্তু আমরা দেবো আপনাদের বেস্ট কোয়ালিটির ম্যাটেরিয়াল দিয়ে। বিকজ যদি বিশ্বাস না হয় এসে দেখে যাবেন, এখন এটাতে একটু কাজ চলছে, সামান্য কিছু ফিটিংস বাকি আছে, যার জন্যই কিন্তু এটা এখনো লাগানো হয়নি, কিন্তু ভিডিওর পরেও যদি মনে হয় আপনি এসে দেখে যেতে পারেন। এবার আমরা চলে যাব এই ওয়াশরুমের পাশেই পেয়ে যাচ্ছেন কিন্তু একটা বেডরুম। ভালো করে খেয়াল করে দেখবেন, আমার জামাটা কিন্তু নড়ছে, জানলা কিন্তু খোলা, জানলার সাইজ দেখে নিন, প্রায় 4 থেকে 4.5 ফুটের জানলা রয়েছে, জানলা খোলা। এই জানলাটা শুধুমাত্র পাচ্ছেন না এক্সট্রা স্পেস, কিন্তু এইদিকে জানলায় কিন্তু পেয়ে যাচ্ছেন এক্সট্রা স্পেস, যথেষ্ট পরিমাণে হাওয়া কিন্তু প্রবাহ হচ্ছে এখানে। কলকাতার মতন জায়গায় খোলামেলা পরিবেশ কিন্তু পাচ্ছেন আপনার নিজের ফ্ল্যাটে। এইটাও কিন্তু একটা যথেষ্ট ভালো সাইজের কিন্তু বেডরুম আপনারা পেয়ে যাচ্ছেন এই প্রপার্টিতে। আর এই বেডরুমে কিন্তু আমরা এমন ভাবে প্ল্যান করেছি যাতে আপনি আপনার ওয়ার্ড্রপ করতে পারেন। এই জানলার পাশে কিন্তু রয়েছে এই যে অংশটা যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, এটা কিন্তু হচ্ছে আপনার ওয়ার্ড্রপের অংশ। এখানে আপনি চাইলে আপনার মনের মতন করে ওয়ার্ড্রপ ডিজাইন করে নিতে পারেন। এরপরে এই বেডরুম থেকে বেরোবো, বেরিয়ে চলুন দেখাই এর পাশে কি কি রয়েছে। এই যে বেডরুমটা দেখালাম তার পাশে হচ্ছে ওয়াশরুম, ঠিক এই বেডরুমের পাশেই হচ্ছে কিন্তু আরেকটা বেডরুম রয়েছে। চলুন এই বেডরুমটা আপনাদের শেয়ার করি। এই বেডরুমে কিন্তু পেয়ে যাচ্ছেন একটা অ্যাটাচ ওয়াশরুম। তো একবার আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, এই দরজা থেকে ঢুকলাম আর এই হচ্ছে এর ওয়াশরুম। সেম ওই ওয়াশরুমটার মতনও কিন্তু এই ওয়াশরুমে কিন্তু যে টাইলস বা যা রয়েছে সেটা কিন্তু সস্তার নয়, বেস্ট কোয়ালিটি দিচ্ছি। তো এখানেও কিছু কাজ বাকি রয়েছে, যার জন্য এখানে কল বা শাওয়ার এখনো অব্দি ইনস্টল হয়নি। আর যদি বলি এর সাইজের কথা, এখানেও কিন্তু একটা পেয়ে যাচ্ছেন আপনি ওয়ার্ড্রপ এরিয়া। তো এই যে অংশটা, এটা কিন্তু আপনার ওয়ার্ড্রপ হিসেবে ব্যবহার করতে পারেন। প্লাস আরো একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে এই বেডরুমের ব্যালকনি পাচ্ছেন। তো এই ব্যালকনি খুলে দিলাম, এই মুহূর্তে ক্যামেরা আপনারা ব্যালকনির ভিউটা দেখতে পাচ্ছেন। এই যে ব্যালকনি রয়েছে, ব্যালকনিতে কিন্তু টব রাখারও একটা, হ্যাঁ গাছের টব রাখারও কিন্তু একটা ব্যবস্থা করা আছে, যাতে আপনার বাড়িতে যদি ঝড় বৃষ্টি হলে যে একটা টব পড়ে গিয়ে রাস্তায় দুর্ঘটনা ঘটার সুযোগ থাকে, সেইটা যাতে না হয় তার জন্য কিন্তু এখানে টব আলাদাভাবে রাখারও কিন্তু ব্যবস্থা করা আছে। এক রকমের এটা বলতে গেলে ড্রেনেজ। প্লাস হচ্ছে এখানে কিন্তু ভাববেন না যে জল আটকে যাবে, এটা কিন্তু রয়েছে ড্রেনেজ সিস্টেম করা আছে যাতে ব্যালকনি জলটা না আটকে যায়, না ভেতরে যায়, ড্রেন করা আছে। প্লাস এখানে কিন্তু এমন ভাবে ক্যালকুলেশন করে করা, আপনি এখানে টব রাখতে পারবেন আপনার ফ্ল্যাটের সৌন্দর্য, যেটা আরো বৃদ্ধি করবে। ব্যালকনিটা কিন্তু ভাববেন না যে হয়তো ক্যামেরা দেখে মনে হচ্ছে ছোট, কিন্তু ব্যালকনিটা যথেষ্ট বড়। গ্রীষ্মের সন্ধে হোক কি শীতের সন্ধে হোক, আপনি কিন্তু সন্ধ্যাবেলায় এইরকম একটা ভিউ এনজয় করতে করতে এখানে কিন্তু আপনি আপনার সন্ধ্যাবেলা চা বা কফি এনজয় করতে পারবেন। আর হ্যাঁ, শুধু সুন্দর নয়, সেফটিটাও মেন। সেফটির জন্য কিন্তু আমরা এখানে রেলিং এর ব্যবস্থা করেছি যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে। তো সেফটি দিক থেকে নিশ্চিন্ত থাকুন। এবং এই যে ব্যালকনির বাইরের অংশটা রয়েছে সেখানেও কিন্তু আমরা মার্বেল দিয়ে ডিজাইন করে দিয়েছি, রং করে ছেড়ে দিইনি। একটা লুক অ্যান্ড ফিল ভালো বলেও তো কিছু হয়, চক্ষু সৌন্দর্য বলেও একটা কোনো বিষয় থাকে। তো সেই ক্ষেত্রে আমরা আপনাদের কথা মাথায় রেখে এই জিনিসটা আপনাদের জন্য করে দিয়েছি। বেডরুম থেকে বেরোলাম, ব্যালকনি দেখালাম, এর পাশেই হচ্ছে কিডস রুম। কিডস রুমে কিন্তু কোনো পাচ্ছেন না ওয়ার্ড্রবের জায়গা, এটা কিন্তু বাচ্চাদের জন্য করা। তবে হ্যাঁ বলে দিই, এইখানেও কিন্তু একটা বড় জানলা প্লাস হচ্ছে এক্সট্রা স্পেস আমরা দিচ্ছি, যাতে এখানেও আপনি গাছ লাগাতে পারেন বা আপনার যেটা মনে হবে সেটা দিয়ে আপনি এখানে ডেকোরেশন করতে পারেন বা আপনার প্রয়োজনীয় জিনিস রাখতে পারেন। আর জানলার ম্যাটেরিয়াল নিয়ে কোনো সন্দেহ নেই, অন ক্যামেরায় দেখাচ্ছি, কোনো রকম ভাবে কোনো নষ্ট হওয়ার কোনো চান্স নেই। যেমন ইচ্ছা
করুক। বাচ্চাদের রুম স্পেশালি যে বললাম যে বাচ্চাদের রুম, তো বাচ্চারা ভুলবশত অনেক সময় জোরে এটাকে বন্ধ করে, তো সেক্ষেত্রে নিশ্চিন্তে থাকুন, ভেঙে যাওয়ার কোনো চান্সই নেই। এই গেল হচ্ছে কিডস রুম। এইবার পুরোটা বলে দিই, তাহলে আমরা প্রথমেই পাবো হচ্ছে একটি লিভিং কাম ডাইনিং এরিয়া, প্লাস তার পাশেই পাবো হচ্ছে একটা কিচেন, তার পাশে পাচ্ছে একটা ওয়াশরুম, কমন ওয়াশরুম, এবং তার পাশে পাচ্ছে একটা বড় সাইজের বেডরুম, চারিদিকে খোলামেলা পরিবেশ। এই বেডরুমের পাশেই রয়েছে আরো দুটি বেডরুম, যেখানে একটি বেডরুমের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাটাচ ওয়াশরুম, এবং এই বেডরুমের সাথে শুরু করে, যে বেডরুমে এই মুহূর্তে আমি ঢুকলাম সেই বেডরুম থেকে শুরু করে সেকেন্ড বেডরুমে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওয়ার্ড্রপ রাখার জায়গা। কিডসে পাচ্ছেন না, বাদ বাকি ওয়ার্ড্রপ রয়েছে, এবং রয়েছে একটি বেডরুমের সাথে ওয়াশরুম রয়েছে, এবং রয়েছে একটা খোলামেলা ব্যালকনি। ভিডিওর প্রায় এন্ড মোমেন্টে চলে এসেছি, কিন্তু ভিডিও শেষ করার আগে দেখে নিই যে এই যে প্রপার্টির ছাদ রয়েছে সেটা কতটা বড়, এবং এই ছাদে এই মুহূর্তে খেয়াল করবেন হালকা হালকা হাওয়া দিচ্ছে। গ্রীষ্মের বিকেল এই মুহূর্তে জাস্ট ইমাজিন করুন আপনার সন্ধ্যাবেলা আপনার বাড়িতে রয়েছে কোনো জন্মদিনের অনুষ্ঠান বা ছোটখাটো কোনো অনুষ্ঠান, আপনাকে আলাদা করে কোনো ব্যাংকুয়েট ভাড়া করতে হবে না, আপনি এইখানেই করতে পারবেন। কলকাতার মতন জায়গায় এরকম একটা ফেসিলিটি আমরা দিচ্ছি, যেখানে এই ছাদটা আপনি সম্পূর্ণরূপে ব্যবহার করতে পারবেন। তবে হ্যাঁ বলে দিই, এটা কিন্তু একটা কমন ছাদ রয়েছে, আপনার কোনো পার্সোনাল কিন্তু নয় এটা। তো সেক্ষেত্রে আপনার বাড়িতে কোনো ছোটখাটো অনুষ্ঠান হোক, কি ইচ্ছে হলো সন্ধ্যাবেলা একটু ছাদে গিয়ে হাঁটবেন, আপনার স্বাধীনভাবে আপনি যতক্ষণ ইচ্ছা এইখানে আপনি কাটাতে পারেন। যে বাড়িতে যে ছাদের সুবিধাটা থাকে সেটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের এই ফ্ল্যাটের কিন্তু ছাদে। আর যদি বলি ছাদের যে ট্যাঙ্কি রয়েছে তার কিন্তু ক্যাপাসিটি এই যে ফ্ল্যাটের যতগুলো ফ্ল্যাট রয়েছে বা যতগুলো ঘর রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমরা রেখেছি, কারণ একটাই 24 ঘন্টা যেন আপনার বাড়ির রান্নাঘরের কল থেকে শুরু করে আপনার ওয়াশরুমের কলে যেন পর্যাপ্ত পরিমাণে জল থাকে, সেই কথা মাথায় রেখে কিন্তু আমরা এই ক্যালকুলেশন করে কিন্তু আমরা এইটাকে তৈরি করেছি, যাতে আপনার ঘরে জলের কোনো সময় অভাব না দেখা দেয়। কারণ কম টাকায় হয়তো ফ্ল্যাট দিচ্ছি কলকাতার বুকে, কিন্তু এমন কিছু দেবো যেটাতে আপনাকে চিন্তা না করতে। এই ফ্ল্যাটের সাথে কি কি অ্যামিউনিটিস পাচ্ছেন সেটাও বলে দিই। ফ্ল্যাটের সাথে পাচ্ছেন কিন্তু সিকিউরিটি রয়েছে, ভালো ওয়েল ট্রেন্ড সিকিউরিটি কিন্তু রয়েছে এই ফ্ল্যাটের সুরক্ষার ক্ষেত্রে, এবং সিকিউরিটির পাশাপাশি রয়েছে কিন্তু এই ফ্ল্যাটটি সম্পূর্ণ সিসিটিভি দিয়ে মোড়া। আর ভিডিও শুরুতেই দেখালাম পেয়ে যাচ্ছেন কিন্তু কার পার্কিং, কভার কার পার্কিং কিন্তু আপনারা পাচ্ছেন, প্লাস রয়েছে সিঁড়ি, এবং ঘর থেকে বেরোনোর 1 ফুটের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন লিফট। ওপরে রয়েছে বেশ জলের ট্যাঙ্ক ক্যাপাসিটি, বিকজ জল যাতে 24 ঘন্টা আপনার বাথরুম থেকে শুরু করে আপনার খাওয়ার জায়গা জল অবধি যেন পৌঁছায়, তার জন্য রয়েছে কিন্তু জলের ব্যবস্থা। আর রয়েছে কিন্তু ছাদ, যেখানে আপনি আপনার জন্মদিন হোক কি অন্নপ্রাশন, ছোট যে কোনো অনুষ্ঠান কিন্তু ওখানে করতে পারেন, বা বিকেলে হাঁটা থেকে শুরু করে সন্ধ্যাবেলা চা অবধি আপনি ওখানে গিয়ে এনজয় করতে পারেন। এইগুলো কিন্তু রয়েছে আমাদের এই ফ্ল্যাটের সাথে। দেখুন, এই ভিডিওটা দেখে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে, স্ক্রিনে যে নাম্বারটা আসছে সেখানে যোগাযোগ করুন, করে আপনার যত প্রশ্ন আছে সেটা সমাধান করতে পারি আমরা। যদি তাও না হয় চলে আসুন, এসে নিজে চোখে দেখে যান যে প্রপার্টির প্ল্যান কি রয়েছে, কোন ম্যাটেরিয়াল ব্যবহার করা হচ্ছে, কি কি অ্যামিউনিটিস আপনাকে দেওয়া হচ্ছে, যেটা ভিডিওর সাথে মিল হচ্ছে কিনা। যে রকম প্রশ্ন আসছে সেই রকম প্রশ্ন আপনি কমেন্ট বক্সে করতে পারেন। আর যদি আপনি আমাদেরকে দেখে থাকেন ইউটিউবে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আপনার রাত জেগে দেখা স্বপ্নের ফ্ল্যাট বাড়িটা কিন্তু আপনার হাতে তুলে দেবো আমরাই, তাও এই কলকাতার বুকে দাঁড়িয়ে। আর যদি দেখে থাকেন আমাদের ফেসবুকে, তাহলে অবশ্যই আজকে ফেসবুক পেজটাকে ফলো করে নিন নিত্য নতুন আপডেটের জন্য। আর ইনস্টাগ্রামে দেখলে অবশ্যই ফলো করতে কিন্তু ভুলবেন না, ফলো করে নিন ইনস্টাগ্রামে। আর যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে নাম্বারে অবশ্যই কল করতে ভুলবেন না। ততক্ষণের জন্য আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণ ভালো থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ব্লগের সাথে। ধন্যবাদ।